আমরা যদি মাছ দিতে না পারি কোম্পানিরা কী করে আমাদেরকে বাঁচাইব? আর আমাদের বাড়ি ঘরে গুড়াগাড়া না খাইয়ের তো মারা যাবে, গুড়াগাড়া কী খেয়ে বাঁচবে? এখন তো আমাদের আর্থিক অবস্থাটা এত ভালো না। সারা দেশে চলছে ইলিশ আহরণের উৎসব। এর মধ্যেও কষ্টে দিন কাটছে কক্সবাজারের জেলেদের। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে গত 7 দিনে জেলেদের জালে ধরা পড়েছে অন্তত 742 মেট্রিক টন ইলিশ। এরপরও স্থানীয় বাজারে রয়েছে ইলিশের সংকট, যার কারণে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জালে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না কক্সবাজারের জেলেরা। এভাবেই নিজেদের কষ্টের কথা জানাচ্ছিলেন এই জেলে। আমরা সাগরে জাল মারি, মাছ ধরি, জামাই থানে থরে আনিয়ে মাছ বিক্রি করি। এখন মাছের দাম তো খুব ছড়া, কারণ মাছ কম, মাছ মারি না পারে। আমরা সাগরতে যাই তখন সাগরত আবহাওয়ার কারণে আমরা মাছ দিতে পারিনি। আমরা 3 লক্ষ টাকার 4 লক্ষ টাকার বাজার করি যাই। আমরা যদি মাছ দিতে না পারি কোম্পানিরা কী করে আমাদেরকে বাঁচাইব? আর আমাদের বাড়ি ঘরে গুড়াগাড়া না খাইয়ের তো মারা যাবে, গুড়াগাড়া কী খেয়ে বাঁচবে? এখন তো আমাদের আর্থিক অবস্থাটা এত ভালো না, যার কারণে আমরা সাগর যদি আনতে না পারি কোম্পানি আমাদেরকে কীভাবে দিব? টাকা কি গাছের ধরিনি? আরেকজন জেলে জানান, বৈরী আবহাওয়ার সিগন্যালের জন্য তিনিও মাছ ধরতে পারেননি। এমন অবস্থায় মেয়ের স্কুলের বেতন ও সংসারের খরচ মেটানোও দায়। তবুও সামনের দিনগুলোতে ভালো কিছু প্রত্যাশা করেন এই জেলে। আমরা যদি সিঙ্গেল পড়ে যাই, সিঙ্গেল পড়ে গেলে আমরা যদি সিঙ্গেল পড়ে গেছে আবার সাগরে যেতেছি, আবার সাগরে গেলে আবার সিঙ্গেল উঠতেছে, এইটাতে আমরা খবর হচ্ছে। আর এখন ওই ওয়াদার অবস্থা খারাপ অনুযায়ী আমরা মাছ মারি না, এবার আমরা কষ্ট পাই, কষ্ট ফাইজি আনতে আরও তো আর দেখাবার মতো না, আরও তো কষ্ট করি তো চলাবারে, তো সংসার চলাবারে, মঞ্জুর লেখাবার জীবন আছে। তাতে পরীক্ষা বা মায়ার পরীক্ষা, এই পরীক্ষার মাঝে রেজিস্ট্রেশন করার পর টিয়া জমা দিনে পারি, টিয়া মাইয়া বা বরাবর সময় লই যুদ্ধ সময় এভাবে করি আর দিন যাপন করি, কষ্ট করি। এখন আর নিজেও যায় আর দুটা ছেলে আছে, এই দুটাও সাগর ভাই কী করবে? অর্ধেক লেখাপড়া করে কোনো চাকরি করতে পারে না, কি করবে? এরকম খারাপ আবহাওয়াটা কতদিন থাকতে পারে? মানে মোটামুটি এখন তো অক্টোবর মাস পর্যন্ত থাকবে। সরেজমিনে দেখা গেছে বেলা 12টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় 10 মেট্রিক টন ইলিশ কিনে ঢাকায় সরবরাহের ব্যবস্থা করেছেন কয়েকজন ব্যবসায়ী। প্রতি কার্টুনে 20 কেজি করে ইলিশ ঢুকিয়ে ট্রাকে বোঝাই করতে দেখা যায় তাদের। ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারিতে 1 কেজি থেকে 2 কেজি ওজনের ইলিশ 1600 থেকে 1800 টাকায় বিক্রি করতে দেখা যায়। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 900 থেকে 1100 টাকা এবং 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কেজি 700 থেকে 750 টাকায় বিক্রি হয়। শহরের বিভিন্ন হাটবাজারে ইলিশ বিক্রি হতে দেখা যায় ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রের তুলনায় কেজিতে 200 থেকে 500 টাকা বেশি দামে। খুচরা বাজারে ইলিশের দাম বৃদ্ধি ও জেলেদের কষ্টের বিষয় জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আগে চোরাই পথে ইলিশ বিভিন্ন দেশে পাচার হয়ে যেত, এখন ইলিশ রপ্তানি হচ্ছে। তাতে ট্রলার মালিক ও জেলেরা ইলিশের ন্যায্য মূল্য পাচ্ছেন। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ ডেস্ক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।